নমস্কার বন্ধুরা, গীতা টারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 6 মার্চ 2025। আজকে আমরা দেখব এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপরে রিডিং। এটা কাইন্ড অফ না থার্ড পার্টি রিডিংও আপনি বলতে পারেন। যাই হোক, স্পেসিফিক্যালি হয়তো এনার্জেটিক্যালি খুব একটা ডিফারেন্ট হবেও না। ঠিক আছে, যাই হোক, আপনাদেরই ডিমান্ডে আপনারা অনেকেই বলেছিলেন, তো তার জন্য আমি রিডিংটি করব। আর যারা মনে করেন যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আপনার মধ্যে নেই, আপনি নর্মালি ডিল করছেন, দেন আপনি নাও দেখতে পারেন। ঠিক আছে, আর যদি রিডিং এনজয় করতে পারেন তাহলে অবশ্যই দেখবেন। যাই হোক, তো প্রথমে দেখব। দেখুন, মানে পসিবিলিটি তো অনেক রকমের হয়। আপনি হয়তো ম্যারিড, বা আপনার পার্সন ম্যারিড, বা আপনি আনম্যারিড, উনি ম্যারিড, বা উনি আনম্যারিড, আপনি আনম্যারিড, মানে অনেকগুলো পসিবিলিটি হয়। তো সেগুলো ধরে ধরে মানে একটা 10 মিনিটের ভিডিওতে বলা হয়তো পসিবল নয়। জাস্ট আমি এনার্জিটা চেক করব, যেটুকু আপনার সঙ্গে রেজোনেট হবে আপনি রাখবেন, বাকিটা লিভ করবেন। ঠিক আছে, তাহলে চলুন। আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন, আগে দেখব ওনার এনার্জি আপনার জন্য কি রয়েছে। ঠিক আছে, এই এনার্জিটা পাস্টও হতে পারে, প্রেজেন্টও হতে পারে, বা ফিউচার হতে পারে। যেটা মানে যেটুকু রেজোনেট হবে রাখবেন। ঠিক আছে, কারণ অনেক সময় রিডিং করতে গিয়ে অনেকে বলে দিদি এটা পাস্টের এনার্জি, ওই জন্যই আমি বলে রাখলাম। যাই হোক, আপনি যে রিলেশনশিপে ডিল করছেন, যে একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক, বা মানে এটা অ্যাকচুয়ালি এসব রিডিং আমার খুব একটা করতে ভালো লাগে না, এবার আপনারা চেয়েছেন তো আমি করে দিচ্ছি। যাই হোক, আর শেষে হচ্ছে গিয়ে আমরা দুটো পিকে পাইল রিডিং রাখবো, তাহলে ওটা আরও স্পেসিফিক্যালি মানে সুবিধা হবে অ্যাকশনের ব্যাপারে। ঠিক আছে, উনি আদৌ কি কোনো অ্যাকশন আপনার জন্য নিবে কিনা সেটা আমরা দেখব। আগে দেখব ওনার এনার্জি আপনার জন্য কি এসছে। পেজ অফ পেন্টাকলস, 10 অফ কাপসের এনার্জি এসছে, 3 অফ সোর্সের এনার্জি, এস অফ পেন্টাকলস, 5 অফ ওয়ান্ডসের এনার্জি, বটম অফ দ্য ডেক হলো এম্পেরর। আচ্ছা, আপনার এনার্জিটা দেখে নেব, একটু দাঁড়ান, কার্ড পড়লো। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব যে আপনার এনার্জি ওই ওনাদের প্রতি কী রয়েছে, বা আপনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যে রয়েছেন, আপনার কি মানে চিন্তাধারা রয়েছে এই সম্পর্কটার উপরে। কুইন অফ কাপসের এনার্জি এসছে, দ্য এমপ্রেসের এনার্জি এসছে, পেজ অফ সোর্সের এনার্জি এসছে, 7 অফ সোর্সের এনার্জি এসছে। ওকে, আচ্ছা, তাহলে এই দুটো পোর্শন আগে ডিকটেশন করি, তারপরে আমরা যাব পিকে পাইল রিডিংয়ের উপরে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে থাকার পরেও না, আপনার পার্সন যে রয়েছে উনি রোম্যান্টিক্যালি আপনাকে অ্যাপ্রোচ করতে চায়। অ্যাপ্রোচ, 10 অফ কাপসের এনার্জি, ফ্যামিলি বিল্ড আপ করতে চায়, উনি আপনার সঙ্গে লং টার্ম কমিটমেন্ট দেখতে চায়। পেজ অফ পেন্টাকলস, মেবি এখানে না আপনাকে হয়তো অ্যাপ্রোচ করতে, বা যেটা বললাম বলতে, ওনার হয়তো একটু প্রবলেম আসতে পারে, কারণ এখানে 3 অফ সোর্সের এনার্জি এসছে, আর 5 অফ ওয়ান্ডসের এনার্জি। তো হ্যাঁ, ওনার পক্ষে হয়তো এই কাজটা করা হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে, কারণ অলরেডি একটা ম্যারিড পার্সনের সঙ্গে ঘর বসানো বা কোনো কমিটমেন্টে যাওয়া হয়তো একটা প্রবলেম হতে পারে। যাই হোক, 3 অফ সোর্সের এনার্জি, 5 অফ ওয়ান্ডসের এনার্জি। তো হ্যাঁ, এখানে একটা ফাইটিং বলুন, একটা দুঃখ কষ্ট, মানে সব থেকে বড়ো কথা হলো কার্ডের যা এনার্জি এসছে এখানে, উনি খুব মানে কষ্ট পান। মানে 3 অফ সোর্স না, মানে একটা হার্টকে ব্লিড করে দেওয়া 3টে সোর্স দিয়ে, মানে যেখানে আর ভালোবাসার কোনো অস্তিত্বই নেই এরকম, বাট উনি চেয়েছিলেন আপনার সঙ্গে একটা কমিটমেন্ট, হ্যাপি ফ্যামিলি। 10 অফ কাপস মানে হলো হ্যাপি ফ্যামিলি বিল্ড আপ করা, মানে মেজর কোনো উইশ ফুলফিলমেন্ট, এগুলো হয়তো উনি আপনার জন্য স্বপ্ন দেখতেন। যাই হোক, পেজ অফ পেন্টাকলস, এস অফ পেন্টাকলস। তো হ্যাঁ, তো আপনি এখনও হোপ রাখতে পারেন, কারণ পেজ অফ পেন্টাকলস না, মানে কেবল ইনিশিয়েশন করা, মানে স্মল অ্যামাউন্ট অফ জাস্টার দিয়ে হয়তো উনি আপনাকে শেষে মেশে একটা লং টার্ম কমিটমেন্টে দিতে পারে। আচ্ছা, যেহেতু মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যেহেতু একটা খুব সেন্সিটিভ রিডিং হয়, তো আমি আগেই বলে রাখলাম, যেটা কার্ডে আসবে, বিশেষ করে যে পিকে পাইল পোর্শনটা রাখলাম, এনার্জি যেটা আসবে সেটা আমাকে বলতেই হবে। এবার যদি আপনাদের মন ভাঙে তো সেখানে আমার কিছু করার নেই। যাই হোক, এস অফ পেন্টাকলস, তো কিছুটা হলেও না আপনার পার্সন আপনার সাথে নতুন করে বিগিনিং চায়। মানে কার্ডের যে এনার্জি, এখানে আমি বলবো না যে অন্য কোনো পার্সনের হয়তো ইনভলভমেন্ট আছে, সেই দিকে আমি গেলামই না, কিন্তু উনি নতুনভাবে আপনার সঙ্গে নিউ বিগিনিং চায়। মানে এস, মানে পুরোপুরি একটা নতুন জার্নি উনি আপনার সঙ্গে এন্টার করতে চায়। আচ্ছা, আর এই জার্নিটা এন্টার করার আগে উনি হয়তো আপনাকে একটা বলে না যে আভাস দেওয়া, মানে পেজ অফ পেন্টাকলসের ওই রকমই, মানে ইনিশিয়েশন দেওয়া, আভাস দেওয়া যে না, কিছু একটা তোমার জন্য ফিল করি, এবার হয়তো আমাদের একসঙ্গে থাকার পরিকল্পনা, এরকম একটা প্ল্যানিং ওনার মধ্যে চলছে। কিন্তু মনে রাখবেন, প্ল্যানিং করা আর বাস্তবায়িতে রূপান্তরিত করা একটা ডিফারেন্স রয়েছে, কারণ
ফিলিংস, এনার্জি আর অ্যাকশনের মধ্যে ডিফারেন্স থাকে। যাই হোক, এই ফিলিংসটা হয়তো বাস্তবায়িত করতে গেলে মানে আপনি এবং আপনার পার্সন দুজনকে হয়তো অনেক কিছু ফাইট করে হয়তো সবার এগেনস্টে গিয়ে হয়তো লড়াই করে আসতে হবে। কারণ দেখুন, এখানে একজন ব্যক্তি 4-5 জনের সঙ্গে একটা ফাইটিং এনার্জিতে, মানে হয়তো অ্যাকসেপ্টেন্সের অভাব থাকবে সম্পর্কটাতে, কারো হয়তো ওপিনিয়ন বলুন বা আশীর্বাদ বলুন, এরকম হয়তো আপনি নাও পেতে পারেন, ঠিক আছে। যাই হোক, বাট ওনার একটা ডিজায়ারনেস রয়েছে, আর বর্তমানে কিছু না কিছু একটা ব্যাপার নিয়ে ওনার খুবই হার্ট মানে ব্রোকেন হয়েছে। হয়তো আপনার বিহেভিয়ারে বা অলরেডি থার্ড পার্টির সঙ্গে যদি ডিল করে, তো কোনো না কোনো একটা ব্যাপার নিয়ে উনি আপনার সঙ্গে আর এই সম্পর্কটা মানে এই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের ব্যাপারটা বলছি, সেখানে কিন্তু একটা নেগেটিভিটি বলুন, একটা কষ্টের কিন্তু একটা আভাস ওনার মধ্যে এসছে, ঠিক আছে। হয়তো ভার্বালি আপনাকে নাও বলতে পারে বা লোকের সামনে নাও দেখাতে পারে, কিন্তু একটা দুঃখের এনার্জি এসছে। আচ্ছা, এবার দেখবো আপনি কি মনে করেন এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে। দেখুন, আপনি অলরেডি জানেন যে আপনার পার্সন আপনাকে চিটিং করেছে ওই যে পার্সনের সঙ্গে আপনার পার্সন এখন ডিল করছে, ঠিক আছে। 7 অফ সোর্সের এনার্জি, পেজ অফ সোর্সের এনার্জি, কুইন অফ কাপস আর এম্পারেস। বর্তমানে আপনি এটা মনে করছেন যে যেহেতু চিটিংয়ের একটা মানে স্মেল আপনি অলরেডি পেয়েছেন, একটা ভাইব্রেশন হয়তো অলরেডি আপনি বুঝতে পারেন, হয়তো আপনি নাও বলতে পারেন। নাও বলার এনার্জি মানে এই জন্যই এসছে এমপ্রেস। এমপ্রেস কিন্তু কারো সঙ্গে মানে সম্রাট বা সম্রাজ্ঞী কিন্তু দেখবেন রাজা প্রজার সঙ্গে কিন্তু ঝগড়া করতে চায় না। আমি কিন্তু রাজা বা রানী বলছি না, ডাইরেক্ট বলছি সম্রাট বা সম্রাজ্ঞী। এইরকম এনার্জির মধ্যে হয়তো আপনি এখন ডিল করছেন না। হ্যাঁ, আপনি জানেন যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স রয়েছে, আপনার পার্সন হয়তো আপনাকে চিটিংও করেছে, বা সবসময় হয়তো ট্রুথ টু বি টোল্ড এরকম এনার্জিতে হয়তো উনি আপনার সঙ্গে থাকেনও না। কিন্তু তারপরেও না আপনি মনে করেন যে না, আমার যেটা এনার্জি সেটা নিয়ে আমি থাকবো, আমি আর ঝগড়াঝাটি বিবাদের মধ্যে যাব না, মানে কাইন্ড অফ ক্লোজ বুক। দেখুন, কুইন অফ পেন্টাকেলস অন্যদিনের রিডিংয়ে বলি হিউজ একটা ইমোশন, কিন্তু কার্ডের যা ভাইব্রেশন, আপনি পুরোপুরি মানে চুপ হয়ে গেছেন, আর আপনি ওই ঝগড়ার সাথে এটা ডিল করতে চান না, ঠিক আছে। পেজ অফ সোর্স, এটা হলো নিজেকে বাঁচিয়ে চলা। তো আপনার যে এনার্জি, আপনি এটা মেনে নিয়েছেন যে হ্যাঁ, অলরেডি একটা এরকম রিলেশনশিপে রয়েছি, আপনার পার্সন হয়তো আমাকে ঠকাচ্ছেও, সব কিছু মেনে নিয়েছি, কিন্তু আমি ঝগড়া করতে যাব না, যেটা হচ্ছে জাস্ট আমি ওয়াচ করছি আর ভগবানের হাতে ছেড়ে দিচ্ছি, এরকম একটা ভাইব্রেশনে আপনি ডিল করছেন। তো আমি বলবো এই ভাইব্রেশনটা আপনি ধরে রাখুন, কারণ এটা ভালো। কারণ এখানে কুইনও এসছে, আবার এমপ্রেসেরও এনার্জি এসছে। আপনি আর ওই ওপেন বুকের মতন আর হতে চাচ্ছেন না, মানে নিজের ফিলিংসটা আপনি হয়তো আর শো আপ করতে চাইছেন না, কারণ কাপসের ঢাকনাটা বন্ধ করে দেওয়া রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, আপনি জানেন আপনি আপনার পার্সনকে ভালোবাসেন, আপনি জানেন যে আপনার পার্সন হয়তো আপনাকে চিটিং করেছে বা ডিসেপশন করেছে বা মিথ্যা কথা কিছু একটা বলেছে, তারপরেও আপনি মেনে নিয়েছেন যে না, আমাকে নিজেকে ঠিক থাকতে হবে, নিজেকে বাঁচিয়ে চলতে হবে, আমি আর ওই এনার্জির মধ্যে ডিল করব না। তাই জন্য আপনি কুইন অফ কাপস, নিজের ফিলিংসটাকে আপনি একদম বন্ধ করে দিয়েছেন পার্সনের প্রতি। আর এমপ্রেস মানে একটা নিজের মতন করে চলা, নিজের খেয়াল রাখা, নিজের হেলথ বলুন, ওয়েলথ বলুন, ফ্যামিলি বলুন, এগুলোর সঙ্গে আপনি ডিল করছেন, ঠিক আছে। যাই হোক, এই এনার্জিটা আপনি ফিল করেন ওই সম্পর্কের ভাইব্রেশন দেখে। আচ্ছা, এবার আমি দেখব যে আপনার পার্সনের ওই আপনার পার্সন যে আপনাকে এরকম একটা সিচুয়েশনশিপে রেখেছে, তার জন্য ওনার কি কোনো রিগ্রেটফুল হয়। দেন আমরা পিকে পাইল পোর্শনে চলে যাব। আপনার পার্সনের সঙ্গে আপনার যে এই মানে এক্সট্রা ম্যারিটালের একটা ব্যাপার, মানে কাইন্ড অফ থার্ড পার্টি বলতে পারেন, তার জন্য কি ওনার কোনো অনুতপ্ত হয়, উনি কি আপনাকে কোথাও মানে জাস্টিসটা দিতে পারছেন না, সেটা আমরা দেখব। হারমিটের এনার্জি এসছে, কিং অফ সোর্সের এনার্জি এসছে, 5 অফ সোর্স, 4 অফ সোর্সের এনার্জি, 6 অফ সোর্স, আবার কুইন অফ সোর্স। দেখুন, এখানে অনেকগুলো সোর্সের এনার্জি রয়েছে, আর সোর্স সামহাও কিছুটা হলেও না মানে ইনস্ট্যান্ট এনার্জিকে বোঝায়, একটা রিয়েলাইজেশনকেও বোঝায়, কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো যেটা আমি বললাম, যে উনি আপনার সাথে যে এই মানে মানে জাস্টিস যে জিনিসটা দিতে পারছে না আপনার সঙ্গে, এটার কি ওনার কোনো রিগ্রেটফুল রয়েছে। তো দেখুন, রিগ্রেট তো রয়েছে, কিন্তু তারপরও আমি বলবো যে পার্টনার না আপনাকে কিন্তু কিছু ওপেন আপ করতে চাইবে না, কারণ 5 অফ সোর্স মেন্টাল কনফ্লিক্ট, 4 অফ সোর্স একটা ইনঅ্যাক্টিভ ফেজ, আর সব থেকে বড় কথা হলো কিং এবং কুইন দুটোই একসঙ্গে সোর্সের এনার্জি এসছে, মানে আপনিও যেরকম চুপচাপ রয়েছেন, আপনার পার্সনও কিন্তু চুপচাপ রয়েছে, মানে কেউ কারোর সঙ্গে কিন্তু মতের মিলটা বা মতের অমিল যে রয়েছে, মানে যাই কিছু হোক না কেন, মিল বা অমিল, মানে কেউ আর ওই ডিকটেশন পর্যায়ে গিয়ে মানে একদম 100% ওপেন আপ করে কিন্তু আর জিনিসটা উনি বলতে চাইছে না, বাট ওনার কিন্তু একটা রিয়েলাইজেশন এসছে। 6 অফ সোর্স, তো কিছুটা হলেও পার্সন দেখবেন এই কয়েকটা দিন হয়তো আপনার সঙ্গে একটা ডিট্যাচমেন্টে যেতে পারে, মানে ঠিক মতো করে ওপেন আপ হচ্ছে না, বা আমি যেটা একটু আগে বললাম, মানে ইমোশনালি একটা উনি
আনএভেলেবল আপনার সঙ্গে থাকতে পারে, মানে হয়তো পুরোপুরি ইমোশনটা উনি দেখাতে পারবেন না। আর দেখাইও বা কেমন করে, কারণ 3 অফ সোর্সের তো এনার্জি এসে উনি তো অলরেডি হার্ট ব্রোকেন হয়েছেন, নিজের যে কৃতকর্মের যে ফলটা সেটা উনি এখন বুঝতে পেরেছেন। হারমিট, তবে ওনার না কিছু একটা প্ল্যানিং চলছে আপনাকে নিয়ে, কারণ এখানে দেখতে পাচ্ছি লন্ঠনটা কিন্তু জ্বলছে, আর এখানে একটা হলুদ রঙের অরা এখানে স্পষ্ট আসছে। তো কিছু না কিছু ওনার একটা প্ল্যানিং চলছে রিগার্ডিং এই সম্পর্কে, কিছু একটা উনি দূরদর্শিতার সাথে কিন্তু একটা ডিপ ফিলিংস নিয়ে উনি আলোচনা করছেন। আচ্ছা, 4 অফ সোর্স, 5 অফ সোর্স, একটা ফাইটিং এনার্জি দুজনের মধ্যেই রয়েছে। তবে এই যে রিগ্রেটফুলের ব্যাপারটা, হ্যাঁ রিগ্রেটফুল রয়েছে, কারণ সোর্সের এনার্জি না একটা মানে অনুতপ্ত বোধকেই বোঝায়, মানে একটা কষ্ট পাওয়া। মানে সোর্স মানে কি, তলোয়ার, তলোয়ার দিয়ে আমরা কী করি, গা হাত মানে কাটাকাটি হলে তো ব্লিডিং হয়, তারপর থেকে পেইন যন্ত্রণা শুরু হয়। তো আশা করতে পারেন ওই যন্ত্রণাটা উনি হয়তো এখন অনুভব করছে এনার্জেটিক্যালি। আচ্ছা, যেহেতু আমি বললাম যে এই পার্সনটা হয়তো আপনার সামনে এসে রিভিল নাও করতে পারে, কারণ নাও করারই এনার্জিটা এসে, কারণ কুইন অফ সোর্স আবার কিং অফ সোর্স, দুটোই কুইন এবং কুইন ইকুয়ালি সেম পেজে আপনি এবং আপনার পার্সন ডিল করছেন। মানে কেউ কারোর কাছে এসে ছোট হব না, অথচ দোষ কিন্তু হয়তো আপনারও রয়েছে, আপনার পার্সনের রয়েছে, মানে ওয়েটেজটা হয়তো ওনার দিকে বেশি ভারী রয়েছে যারা আপনারা মনে করেন, বাট দোষ কিন্তু ইকুয়ালি এখানটাতে রয়েছে। যাই হোক, আমি কাউকে জাজমেন্ট করছি না, কার্ডের এনার্জিটা আমি জাস্ট বলছি, বাট এটা কষ্ট লাগা, একটা অনুতপ্ত বোধ হওয়া, এই জিনিসগুলো কিন্তু পার্সন এখন ফিল করে আপনার জন্য। আচ্ছা, এইবারে আমরা যাব, যেহেতু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স চলছে, তো এবারে আমরা দেখব যে ওকে সরি একটু দিদি চলে এসেছিলো। যাই হোক, এবার আমরা দেখব যে পিকে পাইল পোর্শন হবে, যে যারা আপনারা এই সম্পর্কের মধ্যে ডিল করছেন তাদের জন্য এখন কি হবে, মানে পিকে ব্রেসলেট বলবো, যারা সাদা রঙের বা সাদা রং তো না, এটা রোজ কোয়ার্টার ব্রেসলেট। পাইল 1, পাইল 2 এর জন্য হলো ব্লু ব্রেসলেট। ঠিক আছে, যে কোনো একটা চুজ করবেন। অনেক সময় দেখি যে হয়তো প্রথমকার ব্রেসলেটটা মানে প্রথমকার রিডিংটা একটু খারাপ বেরোলো, সঙ্গে সঙ্গে জাম্প করে সেকেন্ডে চলে গেলেন, না এই কাজটা করবেন না, যে কোনো একটাই চুজ করবেন। ঠিক আছে, তাহলে পাইল 1 রোজ কোয়ার্টার, পাইল 2 হচ্ছে কি ব্লু রঙের ব্রেসলেট, নিজেদের ইচ্ছা মতো যে কোনো একটা চুজ করবেন। তাহলে প্রথমে শুরু করছি পাইল 1 রোজ কোয়ার্টার ব্রেসলেট। টাইম স্ট্যাম্পও আমি কমেন্টে দিয়ে দিব। ওকে, তাহলে আপনারা যারা এইরকম সম্পর্কের মধ্যে ডিল করছেন, এবার আমরা দেখব যে আপনি আপনার যে পার্সন রয়েছে ওনার আলটিমেটলি থট বা পরিকল্পনা আপনার জন্য কী রয়েছে। আলাদা করে অ্যাকশন বা আউটকামটা বলবো না, যা আসবে এই পাইল রিডিংয়ে চলে আসবে। লাভার্সের এনার্জি এসছে, বড়িয়া এনার্জি এসছে। ম্যাজিশিয়ান, বটম অফ দ্য ডেক এসছে 3 অফ কাপস, 6 অফ কাপস, স্টার কার্ড। ওকে, আর 6 অফ সোর্সের এনার্জি। তো পাইল 1 যারা চুজ করেছিলেন, দেখুন আপনার এনার্জিতে 6 অফ কাপস, লাভার্সের এনার্জি 3 অফ কাপস, মানে হিউজ একটা ইমোশন কিন্তু রয়েছে। যেমন ইমোশন রয়েছে, প্যাশনেট এনার্জিও রয়েছে, কারণ এখানে লাভার্সের এনার্জি এসছে, আবার একটা মানে ডিপ ফিলিংসও রয়েছে, কারণ 6 অফ কাপস। আর হতে পারে এটা আপনার পাস্ট লাইফ কানেকশন, কারণ দুটোই এনার্জি এখানে একসঙ্গে এসছে। আইদার আপনি সোলমেট বা টুইন ফ্লেম, বা পিওর টুইন ফ্লেম বা পিওর সোলমেট, না হলেও একটা ডিভাইন কানেকশন আপনাদের মধ্যে রয়েছে। আর এই পার্সনটা না যতই ভাবে আপনার কাছ থেকে যে আমি দূরে চলে যাব, পাইল 1 যারা এই রোজ কোয়ার্টার ব্রেসলেটটি আপনারা নিয়েছিলেন, যারাই ভাবেন যে আমি এই পার্সনে মানে আপনার পার্সন যখনই ভাবে যে আপনার কাছ থেকে দূরে চলে যাব, তখনই না ওনার লাইফে কিছু একটা না একটা মানে কি বলবো, মানে নষ্ট হয়ে যাওয়া বা কিছু একটা ক্ষতিকর জিনিস বা কিছু একটা ফল ডাউন হয়ে যাওয়া, মানে আপনি নিজেও বুঝতে পারেন যে ওনার লাইফে কিছু একটা ডিটোরিয়েট হচ্ছে। আইদার ওনার হেলথ হতে পারে, ওনার বিজনেস হতে পারে, ওনার মানি হতে পারে, মানে কিছু না কিছু একটা নেগেটিভিটি ওনার লাইফে অ্যাট্রাক্ট করে যখনই আপনি ওনার লাইফ থেকে বা আপনি বা উনি যখনই মানে একে অপরের সঙ্গে আপনার ডিট্যাচমেন্টে চলে যান। মেনলি আপনার পার্সন যখনই আপনাকে ছেড়ে অন্যদিকে যাওয়ার কথা ভাবে, তখনই ওনার লাইফে টাওয়ারের মোমেন্টটা চলে আসে। যাই হোক, আপনি নিজেকে হিল করুন, কারণ পার্সনেরও কিন্তু হিল এনার্জি এসছে। আর স্টার হলো কাইন্ড অফ উইশ ফুলফিলমেন্টকে এনার্জি বোঝানো হয়। তো দেখুন পাইল 1 যারা চুজ করেছেন, আমি ডাইরেক্টলি বলছি আপনি ম্যানিফেস্ট করতে পারেন, কারণ ম্যাজিশিয়ানের এনার্জি এসছে। আর হ্যাঁ, আপনার সঙ্গে আপনার পার্সনের রিইউনিয়নটা হবে। লং টার্ম যাবে কিনা সেটা আমি বলতে পারছি না, কারণ একটা কার্ডের এনার্জি দেখে তো এরকম বলা যায় না একটা 10 মিনিটের বা 15 মিনিটের ভিডিওতে। বাট রিইউনিয়ন, সেলিব্রেশন, রি-এনার্জাইজড, রিভাইব্রেশন, নতুন করে রিজেনারেশন হওয়ারও চান্স রয়েছে। একটা ভালো সময় আপনারা কাটাতে চলেছেন খুব কম সময়ের মধ্যে। ঠিক আছে, যারা পাইল 1 চুজ করেছিলেন আপনাদের এনার্জি খুব ভালো রয়েছে। কার্ড আপনাকে বলছে আপনি নিজেকে হিল করুন আর ম্যানিফেস্ট করুন। বাট ছোট্ট একটা আমি পোর্শন বলছি, ম্যাজিশিয়ান কাইন্ড অফ ম্যানিপুলেটিভ। ঠিক আছে,
তো যে মানুষের সঙ্গে আপনি ডিল করছেন কিছুটা হলেও ওনার না একটা ম্যানিপুলেশন কিন্তু এনার্জি রয়েছে। হয়তো উনি হয়তো আপনাকে স্কিপ করে অনেক কিছু করে, কিন্তু সেটা আপনার কাছে টোটালি রিভিল হয়তো করে না। আপনাকে এমন কথার মায়ার জালে আবদ্ধ করে দিবে যে আপনি হয়তো ভাববেন যে না না ও তো ঠিকই রয়েছে, এই ব্যাপারটা থেকে একটু বেঁচে চলবেন। আদারওয়াইজ রিইউনিয়নের এনার্জি এসছে। কংগ্রাচুলেশনস যারা পাইল 1 আপনারা চুজ করেছিলেন। ওকে, আচ্ছা এবার আমরা দেখব পাইল 2 যারা এই ব্লু ব্রেসলেটটি আপনারা চুজ করেছিলেন। খুব সুন্দর ব্রেসলেটটি, যারা ব্লু ব্রেসলেটটি আপনারা চুজ করেছিলেন। আমি দেখব যারা আপনার এইরকম সম্পর্কে এক্সট্রা ম্যারিটাল বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছেন, আপনাদের লাইফে আপনার পার্সন কি কোনো অ্যাকশন নেবে বা মানে ইন ফিউচার কি হতে পারে সেটা আমরা দেখে নেব। এই কার্ডটা আমি তুলব না কারণ শাফল করার আগেই পড়েছে। ঠিক, পাইল 2 আপনাদের লাইফে কি হতে চলেছে এবার আমরা দেখব। হাই প্রিস্টেসের এনার্জি এসছে, কিং অফ ভ্যান্সের এনার্জি, কুইন অফ সোর্সের এনার্জি এসছে, 10 অফ ভ্যান্সের এনার্জি এসছে, টেম্পারেন্স ওয়ার্ল্ড কার্ড, 2 অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেক এসছে এখন 5 অফ কাপসের এনার্জি, আবার চ্যারিয়টের এনার্জি। দেখুন এই যে মানুষটা রয়েছে না, আপনি ওনার সঙ্গে কন্ট্যাক্টে থাকুন বা না থাকুন, উনি একটা আনহ্যাপির মধ্যে দিয়ে কিন্তু রয়েছে। মানে উনি ইমোশনালি যে স্যাটিসফ্যাকশনটা আপনার সঙ্গে ছিল সেই জিনিসটা কিন্তু উনি এখন আর পান না। ঠিক আছে, 10 অফ ভ্যান্সের এনার্জি, আবার 2 অফ ভ্যান্স। ওনার কোনো একটা না ইন ফিউচার একটা পরিকল্পনা রয়েছে, যেটা হয়তো বাস্তবায়িত করতে গেলে ওনাকে অনেক বার্ডেন বলুন, ওনাকে অনেক লোকের সাথে মানে ছোট হওয়া, কথা শোনা, ফাইটিং এনার্জি রিগার্ডিং আপনাকে নিয়ে অনেক কিছু হয়তো ওনাকে ঝেলতে হতে পারে। বাট কার্ডটা যেহেতু আপসাইডে এসছে তো আপনি আশা করতে পারেন ওই ঝেলের এনার্জিটা মানে সব কিছু ক্যারি হয়তো উনি আপনার জন্য করবেন। ওকে, কিং অফ ভ্যান্স, কুইন অফ সোর্স। তো হ্যাঁ, কিং এবং কুইন দুটোই এসছে। আর এখানে দুজনেরই না দেখুন একটু এনার্জিটা খুব একটা অহমিকা, একটা ইগোইস্টিক একটা প্যাটার্ন, মানে কেউ কারো কাছে ছোটো হব না। তো যাই কিছু হয়ে যাক না কেন এই মানুষটার কিন্তু এখানে ইমোশনের থেকে একটা প্ল্যান রয়েছে, আর এই প্ল্যানটা হয়তো উনি এবার বাস্তবায়িত করবেন। বাট একটু হয়তো ডিলে হতে পারে পাইল 2 যারা চুজ করেছিলেন। আর এখানে অনেকের ক্ষেত্রে না কমিউনিকেশনের একটা ব্লক থাকতে পারে, কারণ এখানে আপনারা চুজ করেছেন ব্লু। তো ব্লু আমাদের থ্রোট চক্রাকে বোঝানো হয়। একটা কমিউনিকেশনের হয়তো মেজর একটা কোনো ব্লক থাকতে পারে, মানে প্রপার ওয়েতে হয়তো কথাবার্তা হয় কিন্তু মেন যে কথাটা সেটা হয়তো বলতে গেলে একটা হিচকিচানি আপনাদের মধ্যে আসে, আপনারও আসে ওনারও আসে। তো এই থ্রোট চক্রার উপরে ব্লকটা ক্লিয়ার করুন। ওয়ার্ল্ড কার্ড, আবার হাই প্রিস্টেস আর টেম্পারেন্স। তো হ্যাঁ, একটু এখানে ওয়েটিংয়ের এনার্জি এসছে। আপনাকে হয়তো একটু এনার্জেটিক্যালি বা আপনার পার্সনকে ব্যালেন্সটা করতে হবে। মেডিটেশন করুন, নিজের ইনটিউশন পাওয়ারটা আপনি জিজ্ঞাসা করুন, ডিভাইনের হাতে ছেড়ে দিন যে আদৌ কি মানুষের সঙ্গে আমার কিছু পসিবিলিটি হবে। আনসার আপনি নিজেই পাবেন যারা পাইল 2 চুজ করেছিলেন। আচ্ছা, দ্য ওয়ার্ল্ড কার্ড, কিছু না কিছু একটা পজিটিভিটি, কিছু না কিছু একটা এন্ডিং হয়ে নিউ বিগিনিং হয়তো হওয়ার এখানটাতে রয়েছে। বাট পাইল 2 যারা চুজ করেছিলেন, আমি এখানে লাভের এনার্জির থেকেও মেনলি দেখছি একটা অ্যাকশন ওরিয়েন্টেড, একটা ইন ফিউচারের কিছু একটা হয়তো পরিকল্পনা রয়েছে। বাট আপনার পার্সন কিন্তু আপনাকে হারিয়ে বলুন বা আপনার সঙ্গে যেটা আমি বললাম কমিউনিকেশন যে প্রপারলি হয় না, এই ব্লকটা কিন্তু আপনাকে রিমুভ করতে হবে। কারণ এনার্জেটিক্যালি আপনার পার্সন এখনও টাই আপ ফিল করে, আর ওনার মধ্যে একটা খারাপ লাগার একটা এনার্জি রয়েছে যে আপনার সঙ্গে উনি প্রপার ওয়েতে কমিউনিকেশন বলুন বা ঠিকঠাক পরিকল্পনা হয়তো এখানটাতে করে উঠতে উনি পারছেন না। আর হতে পারে এখানে থার্ড পার্টি তো আমি আছেই অবশ্যই বললাম, বাট এখানে কিছু না কিছু একটা না হিডেন করা এনার্জি রয়েছে যেটা হয়তো আপনার কাছে এক্সপোজ হবে। এই বছরই হয়তো এক্সপোজ হওয়ার খুবই চান্স রয়েছে। হাই প্রিস্টেস, কিছু একটা আপনার পার্সন আপনার কাছ থেকে হাইড করে রেখেছিল যেটা হয়তো আপনার কাছে এবার ওপেন আপ হবে। ঠিক আছে, বাট কার্ড আপনাকে বলছে আপনি একটু ব্যালেন্স করুন। আদারওয়াইজ পাইল 2 এনার্জিতে অ্যাকশন ওরিয়েন্টেড, প্ল্যান ওরিয়েন্টেড বেশি এসছে। আর পাইল 1 রোম্যান্টিক রিকনসিলিয়েশন এই এনার্জিগুলো বেশি এসেছিলো। ঠিক আছে, খারাপ কিছুই বলবো না, বাট এখানে না একটা হেভি মাপের একটা কার্মা রয়েছে পাইল 2 যারা চুজ করেছেন, কারণ এখানে ভ্যান্স আর সোর্সের এনার্জি, আবার হাই প্রিস্টেস এই এনার্জিটা, আবার প্লাস ওয়ার্ল্ড। তো ওয়ার্ল্ড যেহেতু থাকে একটা কোনো কার্মার হয়তো এন্ডিং হবে। তো এই কার্মিক ব্যাগেজগুলো প্লিজ একটু নিজেদের মধ্যে আপনারা রিমুভ করুন। আদারওয়াইজ কার্ডের ভাইব্রেশন দুটোই খুব ভালো এসেছে, খারাপ কিছু আমি দেখিনি। তবে লাভের এনার্জি থেকেও একটা ওই কার্মিক প্যাটার্ন বলুন, একটা মানে অ্যাকশন ওরিয়েন্টেড এই জিনিসগুলো বেশি এসেছিলো যারা ব্লু রঙের ব্রেসলেটটি আপনারা চুজ করেছিলেন। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখব যে এঞ্জেল আপনাকে কি গাইডলাইন দিচ্ছে, তারপরে আমরা রিডিংটি এন্ড করব। এঞ্জেল কি বলছে সেটা আমরা দেখে নিব। ওকে, ফরগিভনেস আর সাকসেস। ওকে সরি, দেখুন ফরগিভনেস এসছে, আবার সাকসেসের কার্ড এসছে। তো হ্যাঁ,
ফরগিভনেস মানে নিজেকে আপনি হিলিং করুন, ওই পার্সনকে বলুন যে সিচুয়েশনশিপটা, আপনি তো নিজের এনার্জি দ্বারাই এরকম একটা রিলেশনশিপে গিয়েছেন, সেটাকে আপনি ফরগিভ করুন। ফরগিভ কী করবেন, ওই হো ও কোনো দ্বারা ফরগিভ করবেন, ঠিক আছে? আর যদি নিজেকে ফরগিভ করতে পারেন, এনার্জিটা যদি আপনি চেঞ্জ করতে পারেন, কোনো না কোনোভাবে রিগার্ডিং আপনার লাইফে সাকসেস আসবে। আমি এখানে বলবো না এই রিলেশনশিপ থেকে, কারণ এঞ্জেল সবসময় আপনাকে গাইড দিবে। এবার এই সাকসেসটা হ্যাঁ হতে পারে এই সম্পর্ক থেকেও আসতে পারে, বা আপনার লাইফে কোনো দিক থেকে কোনো না কোনো জায়গা থেকে আপনি সাকসেসফুলি কিছু না কিছু এনার্জেটিক্যালি অ্যাচিভ করতে পারবেন, ঠিক আছে? যাই হোক বন্ধুরা, রিডিং এখানে শেষ করলাম। আপনাদের ডিমান্ডেই আনা ছিল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপরে। এটা না মানে খানিকটা হলে থার্ড পার্টির এনার্জিকেই ডিকটেশন করা হয়। কেমন লাগলো, কেমন রেজোনেট হলো অবশ্যই আমাকে বলবেন। তবে আজকের রিডিংয়ে আমরা থার্ড পার্টির এনার্জিটাকে অ্যাভয়েড করেছিলাম, ঠিক আছে? যাই হোক, কালকের জন্য ওয়েট করবেন। সবাই খুব ভালো থাকবেন। আর যারা বিয়ে নিয়ে ভিডিও চান, তো বিয়ে নিয়ে সেপারেট তেমন কিছু ভিডিও আনার পরিকল্পনা তো আপাতত এখন নেই। তো যারা মানে সিঙ্গেল রয়েছেন, তো সিঙ্গেলদের জন্য লাভ লাইভ আমার করা হয়ে গেছে, পিকে পাইল রিডিং হয়েছিল, চাইলে দেখে নিতে পারেন, ঠিক আছে? যাই হোক, আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।